হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আমার সোনা বাবার থেকেই ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো ও আজকের একটু তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু আগের দিন রাত্রেবেলা ওকে জোর করে তাড়াতাড়ি শুয়ে দিয়েছে, মানে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ ও প্রত্যেক দিন আমাদের সাথেই ও ঘুমাতে যাবে, আর আমাদের তো শুতে শুতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়, আর ও 12টা সাড়ে 12টা পর্যন্ত খেলা করতে থাকবে। তো কালকের আমি কি করেছি, আগের দিন ওকে আমি তাড়াতাড়ি শুয়ে দিয়েছি হেঁকে বকে। তো ওই জন্য আজকেরও তাড়াতাড়ি উঠে গেছে। আর কারণ এই অভ্যেসটা না করলে ও কিন্তু আমাদের এখন সকালে স্কুল চালু হয়ে গেছে, মানে প্রচণ্ড গরমের জন্য ওদের সকালবেলায় স্কুল হচ্ছে, সেই কারণে ওকে তুলতে না রোজ আমাকে খুবই অসুবিধা হয়। ওই জন্য এই অভ্যেসটা আমি করিয়ে দিচ্ছি যে রোজ রাত্রেবেলা ওকে তাড়াতাড়ি শুয়ে দেবো এবং সকালবেলা তাড়াতাড়ি ওকে তুলে দেবো। কিন্তু ওকে আজকে তুলতে হয়নি, ও নিজে নিজেই আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো যাই হোক, ওকে তো মুখ টুক ধুয়ে ফ্রেশ করে ওর একটু দুধ দিয়ে আসলাম, একটু বেলা হলেই তারপর ওকে ভাত খাইয়ে দেবো। আর চলে আসলাম এবার আমি পুজো দিতে। অনেক দিন ভাবছি তোমাদের সাথে আমি আমার ভালো করে পুজো দেওয়াটা শেয়ার করব। তো প্রথমেই দেখো, বাসনগুলো আমি সব একে একে মেজে নিচ্ছি, আর তারপরে আমি ফুল তুলতে যাব। হ্যাঁ, এর আগে কিন্তু আমার ঠাকুরঘরটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে। তবে জানো তো, আমাদের না ঠাকুরঘর নেই, সেটা তোমরা সবাই জানো। আমাদের একটা ঘরের মধ্যে একটা সাইডে সিংহাসন রাখা আছে। আমি জানি না ভগবান কবে দিন দেবে। আমার খুব ইচ্ছা আছে খুব সুন্দর করে একটা মন্দির তৈরি করব। তো যাই হোক, মন্দির তৈরি করব এটা তো ভেবে রেখেছি, কিন্তু আমার আর একটা ইচ্ছা আছে যে আমরা এই বাড়ি থেকে চলে যাব। মানে এই ইচ্ছাটা তোমাদেরকে জাস্ট একটু জানিয়ে গেলাম, যদি সত্যি কখনো হয় তবে অবশ্যই তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন চলে আসলাম ফুল তুলতে। আর এই দেখো, আমাদের অসময়ে স্থল পদ্ম ফুল ফুটছে, আর এখন সময় অসময় বলে কিছুই না, সব কিছুই অসময়ে হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানুষের জীবন এমন হয়ে যাচ্ছে, সব কিছু যেন তাড়াতাড়ি সব কিছু শেষও হয়ে যাচ্ছে, আর অসময়ে যেগুলো সময়ের জিনিস অসময়ে হচ্ছে। তো যাই হোক, আজকের ফুলটা অনেকটাই কম ফুটেছে অন্যান্য দিনের তুলনায়। না হলে প্রত্যেক দিন আমার পুরো এক সাজি জুবুর করে ফুল তুলি আমি। আর এই গাছটা না, এটা হচ্ছে একটা ঘণ্টা জবা গাছ। তো এই গাছটা আমার বর দেখো পুরো কত বড় গাছ হয়ে গেছিলো, পুরোটাই কেটে দিয়েছে। মানে ওর কেন জানি না, ফুল গাছ দেখলে না ওর কেমন একটা হয় যেন, ও ফুল গাছ দেখলেই পাগল হয়ে যায়, কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এই গাছগুলো যেহেতু এই রাউন্ডটার মধ্যে রয়েছে, সেই জন্য এইগুলো কাটে না। তাও বারবার বলে যে এই গাছগুলো কেটে দিয়ে এখানে ফল গাছ বসাবো। মানে ওর ফুল গাছের প্রতি কোনো নেই, ওর শুধু ওর ফল গাছ, মানে যেগুলো ওর কী বলবো, বিক্রি করলে টাকা আসবে সেই সবের জন্যই ওর সেগুলোই বসানোর জন্য করে। তো যাই হোক, আমি চলে আসলাম ফুল টুল তুলে পুজো দিতে। এখন আমি সমস্ত সিংহাসনটা ফুলে সাজিয়ে দেব। তবে আমার অন্য দিনের তুলনায় আজকে সিংহাসনটা অনেকটাই ফাঁকা, কারণ অন্য তুলনায় আমার সিংহাসন মানে কী বলবো, ঠাকুর পর্যন্ত দেখা যায় না, এত পরিমাণে ফুল হয়। তো চলো এখন সিংহাসনটা সাজিয়ে নিই। শুট করা হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট, চলে আসলাম রান্নার দিকে। এবার আমি ভাতটা বসিয়ে, আর যেহেতু আজকে মাংস হবে, তো তার আগে ওই জন্য মাংস করতে গেলে অনেকটাই ঝামেলা হয়। তো তার আগে আমি আমার সোনা বাবাকে স্নান করিয়ে ওকে একটু খাইয়ে দেবো। তো এদিকে দেখো, ভাতটা আমি তো বসিয়ে দিলাম। আর এই দেখো, আমি তার আগে ভাবলাম যে একটু মাংসটাকে ধুয়ে রেখে দিই। তো দেখো, মাংস নিয়ে এসছে মা। আমাদের তো মাংস হয় না বললেই চলে, কারণ আগে প্রচুর পরিমাণে হতো, আর যেখান থেকে তোমাদের দাদাভাই একটু শরীর খারাপের মধ্যে পড়েছে, সেখান থেকে মাংসটা খুবই কম হয়। আর যদি বা হয়, দেখো বন্ধুরা, কিভাবে আমি মাংস তরকারিটা রান্না করেছি। তো দেখো, এই রকম একটা পাতলা তরকারি কিন্তু, মাংসের তরকারি কিন্তু আমরা
স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, আর খুব কম তেলে কিন্তু আমি তরকারিটা রান্না করেছি। আর এই পাতলা তরকারিতে মানে মাংস তরকারিতে কিন্তু ধনেপাতা মাস্ট, ধনেপাতা না দিলে কিন্তু তরকারি একদমই টেস্ট আসবে না। কারণ যেহেতু সেইভাবে মশলা তেল এগুলো পড়ছে না, আর এত অত্যাধিক মানে এই রকম পাতলা ঝোল, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর যেহেতু তোমাদের দাদাভাই এই মানে পাতলা মাছ তরকারি ছাড়া মানে কী বলতো মশলাযুক্ত তরকারি খেতে পারবে না, তো সেই জন্য এইরকমই একরকম পাতলা তরকারি করেছি। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে করতে পারো। তো বন্ধুরা সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, তাই রাত্রে একটু এলাম। আর রাত্রে দেখো নিজের প্রতি একটু নিজের যেটা খেয়াল রাখা বলে, তো অনেক দিনই মুখের মধ্যে কোনো কিছুই মানে কি বলবো কিছুই মাখা হয়নি। তো আজকের ভাবলাম অনেক দিনই কিছু মাখা হচ্ছে না, আর মুখের মধ্যে না কেমন ফের আবার গুড়ি এগুলো বার হতে থাকছে। তো সেই জন্য নিজের জন্য তো সময় পাই না, সারাদিন সবার জন্য সংসারের জন্য সময় কেটে যায়। তাই রাত্রে আজকের একটু টাইম থাকায় রাত্রে একটা প্যাক তৈরি করে আমি মুখে লাগাচ্ছি। প্রায় 10 মিনিট মতো মুখে রেখে দিয়ে জাস্ট শুকিয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে দেবো। আর সত্যি কথা বলতে এটা কিন্তু খুব ভালো একটা প্যাক, যেটা আমি মাখি মুখের মধ্যে খুব ভালো কাজ করে। তো যাই হোক, মুখ টুকগুলো ধুয়ে আসলাম, ধুয়ে আসার পর দেখো মুখে জাস্ট আমি একটা টোনার ব্যবহার করলাম। এছাড়া আমি আর কোনো রাত্রে কোনো ক্রিম ব্যবহার করি না। তো জাস্ট একটু মুখ টুক ধুয়ে টোনার ব্যবহার করলাম। তো এবারে যাব। আর আজকে যেহেতু মার খুব ইচ্ছা হয়েছিল লুচি খাওয়ার, তো তার জন্য মায়ের জন্য আগে থেকে আমি লুচি তৈরি করে রেখেছি। দেখো লুচি আমি তৈরি করে রেখেছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন যাব সোনা বাবাকে ঘুম পাড়াতে। তো আজকের মতো ভিডিওটা এখানে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।